সংসদের মকরদ্বারে এনডিএ বনাম ইন্ডিয়া। নিট কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সংসদ চত্বরে বিক্ষোভ। স্লোগান বিরোধীদের, পাল্টা বিক্ষোভে এনডিএ সাংসদেরাও। নিট ঝড়ে শাসক বিরোধী স্লোগানে সরগরম সংসদের দুই কক্ষ। উত্তপ্ত পরিস্থিতির জেরে দফায় দফায় মুলতবি রাখতে হয় সংসদের কার্যক্রম। বিরোধী সাংসদদের হাতে ধরা প্লেকার্ডে শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি। যুব সমাজকে ঘাঁটিও না, রাহুল গান্ধী জেগে ওঠো স্লোগানে ওঠে এনডিএ সাংসদের জমায়েত থেকেও। বাদল অধিবেশনের আবহে নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অনিয়ম ঘিরে তোলপাড় গোটা দেশ। সংসদের ভেতরের মকরদ্বার থেকে শুরু করে দিল্লির যন্তর মন্তরের রাজপথ, সর্বত্রই এখন কেন্দ্র বনাম বিরোধী শিবিরের জোরদার সংঘাত এবং পাল্টা প্রতিবাদের চিত্র। আজ বৃহস্পতিবার বাদল অধিবেশনের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবনের মকরদ্বার। নিট ইউজি পরীক্ষা সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে কালো পোশাক পরে সংসদে হাজির হন ইন্ডিয়া জোটের সাংসদরা। হাতে প্লেকার্ড, মুখে স্লোগান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং দায়িত্ব নির্ধারণের দাবিতে শুরু হয় জোরালো বিক্ষোভ। বিরোধী সাংসদদের অভিযোগ, পরীক্ষা সংক্রান্ত অনিয়মের কারণে বহু পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভে অংশ নেওয়া সাংসদদের হাতে থাকা প্লেকার্ডেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি স্পষ্টভাবে তুলে ধরা হয়। বিরোধীদের বিক্ষোভের কিছুক্ষণের মধ্যেই মকরদ্বারে জড়ো হন এনডিএ সাংসদরাও। পাল্টা স্লোগানে তারা দাবি করেন সরকার নিট সহ সব বিষয়ে সংসদে আলোচনার জন্য প্রস্তুত। তাদের অভিযোগ, বিরোধীরা আলোচনা না করে রাজনৈতিক কারণে সংসদে কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। ফলে সংসদ চত্বরে মুখোমুখি অবস্থান নিয়ে দুই শিবির। দুই পক্ষের লাগাতার স্লোগানে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী এক পর্যায়ে ধাক্কাধাক্কি এবং পোস্টার কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয় নিরাপত্তারক্ষীরা। এই উত্তেজনার আবহে লোকসভা এবং রাজ্যসভার কার্যক্রমও একাধিকবার মুলতবি রাখতে হয়েছে। এদিকে সংসদের অচলাবস্থা কাটাতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র এবং সৌগত রায় সেখানে লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নিট ইস্যুতে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানানো হয়। স্পিকারের পক্ষ থেকেও নিয়ম মেনে আলোচনা করার সেখানে আশ্বাস দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নিট সহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনায় তারা প্রস্তুত। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করেছেন। কিন্তু বিরোধীদের দাবি শুধু আলোচনা নয়, দায় নির্ধারণ, প্রয়োজনীয় পদক্ষেপ এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে তারা অনড়। ফলে এই ইস্যু ঘিরে রাজনৈতিক টানাপোড়েন আপাতত থামার কোনো ইঙ্গিত নিচ্ছে না। নিটকে ঘিরে শুরু হয় বিতর্ক এখন শুধু একটি পরীক্ষার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, তা পরিণত হয়েছে জাতীয় রাজনীতির অন্যতম বড় আলোচ্য বিষয়। সংসদের ভেতরে বাইরে চলা এই সংঘাত আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকে এখন নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।